গুড মর্নিং, সুপ্রভাত। আমি এখনো উঠিনি। ম্যাগি উঠে পড়েছে বিছনায়। এই দেখো হাই তুলছে। বলো। হাসি হাসি মুখে। বেশ কিছুক্ষণ আগে উঠে পড়েছে। এই দেখো, আমিও উঠবো এবার। এই করেই দেরি হয়ে যায় জানো তো। ম্যাগু, ও ম্যাগু, ম্যাগু। এই আর চোখে দেখে নিল। জানে তো এখন ক্যামেরা করছে বলে আমায় ডাকছে। উঠতে আর ইচ্ছে হচ্ছে না। বেশ ঠান্ডা ঠান্ডা তো, মনে হয় যেন চাপাচুপি দিয়ে শুয়ে থাকি। আবার উঠলেই তো হাজারটা কাজ, বলো। এই দেখো পাখা কিন্তু বন্ধ। আর ঘড়িতে কটা বাজে দেখো। বাইরেটা তো ঠিকঠাকই লাগছে। রোদ পড়েছে দেখো টাওয়ারে। আবার বসছো? আমি এবার উঠবো। তোমাকে একা রেখে আমার ওঠা মানেই তো তুমি বালিশপত্র টানাটানি করবে। চলো আমি এবার উঠি। এই করে করেই না দেরি হয়ে যায়। এখন মনে হয় অনেক টাইম, তারপরেই টাইমটা যে কোত্থেকে পার হয়ে যায় বুঝতেই পারি না। ও এরম শান্তভাবে বসে আছে, পুরো ফলস জানো তো। ভাবছে মাম্মা উঠে যাক, এইবার আমি বালিশ চাদর সব ধরবো। এদিকে এসো। দরজাটা না আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছি জানো, দিয়ে বিছনাটা করে নিই, নাহলে এত হুজ্জতি করে না। ভালোই তো বসে আছো। চলো আর টাইম নেই, রান্নাঘরে যেতে হবে। এই যে গাছের ফাঁক দিয়ে সূর্যকে দেখে নাও। আজকে ওয়েদারটা কালকের থেকে বেটার, বাট ঠান্ডা ঠান্ডা আছে। এরমই থাকুক।
খুব সুন্দর ওয়েদার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ভালো নিশ্চয়ই আছো, আমরাও ভালো আছি। চলে যাচ্ছে আমাদের দিন। আজকে ওয়েদারটা বেশ ভালো আর বেশ ঠান্ডা ঠান্ডা আছে, তো এরকমই থাকুক, বুঝেছো তো, গরম না পড়াই ভালো। হ্যাঁ, এটা অবশ্য একটা আনন্যাচারাল জিনিস, এই সময় এরকম ঠান্ডা। পাখা তো চালাতেই হয়নি, ভালোই হয়েছে। যাই হোক, চলো। রান্নাবান্নার কথা এখনও জানি না। কালকে একটা কিমা দিয়ে গেছেন বাচ্চুদা, তো ওই কিমার প্যাকেট হয়তো সেটাই করব, জানি না। মাছ টাছও নেই সেরকম কিছু, তো সোমবারে উনি তো বাজারে যান না, তাই জন্যে আর আজকে মাছও আনাইনি। তো এই আর কি, চলো রান্নাঘরে চলে যাই। বাপি অলরেডি আমাদের এই কমপ্লেক্সে ঢুকে গেছে, জানো তো, ওর আগে যাকে ঘোরায় তাকে ঘোরাতে, তো তাই জন্যে তাড়া আছে, বেরিয়ে মানে রান্নাঘরে চলে যাই। এই দেখো ডিপিএস এর বাস এসে গেল, ম্যাগি দেখছে সেটা, দেখেছ? এই যে একে আজকে বাইরে বারান্দায় রেখে আমি বিছনাটা করে নিলাম, না হলে না বড্ড উৎপাত করে, জানো তো, উঠে টানাটানি করে, ওই করে না কাজে আরও দেরি হয়ে যায়। আর বন্ধ মানে কি, সেরকম পুরোপুরি একদম বন্ধও তো করিনি, আধ খোলা ছিল। এবার ও মাটিতে বসে রিল্যাক্স করছে, থাকুক। আজকে আমার গাছকে বাইরে এনে দেবো, একটু রোদ আছে তো। চলো রান্নাঘরে চলে যাই। চলে এলাম রান্নাঘরে, আরম্ভ হয়ে গেল আবার পরের পর কাজ। সাতটা বাজে, আমি বসে গেলাম এই চা নিয়ে। আমার গাছটা এখানেই রোদ পাচ্ছে, জানো তো, তো এই রোদটা খাক, তারপরে বাইরে নিয়ে যাব। আর একে রেডি করে দিয়েছি, এখন বসবে। হ্যাঁ, আজকে বাপিকে একটু ঢোকাতে হবে, জানো তো। কালকে আমার মানে ভেতরের যে বাথরুমটা আছে, রাত্রির বেলা ফ্রেশ হতে ঢুকতে গিয়ে দেখি সামনে এত বড় একটা ককরোচ, আরশোলা। মাই গড, আমি তো প্রচণ্ড ভয় পাই আরশোলায়, আমি আর গুড্ডিও তাই। তা আমি কি করব, আর কিছু হাতের কাছে নেই, তাড়াতাড়ি আমার একটা মগ আছে, সেই মগটা চাপা দিয়ে দিয়েছি। এবার সেই সারা রাত ওই অবস্থায় আছে, জানো তো। এবার ওই মগটাকে খোলার আমার ক্ষমতা নেই, বাপিকে বলবো গিয়ে উদ্ধার করতে। যুগলকেও ডাকতে পারি, এবার যুগল তো এক্ষুনি আসতে পারবে না, ওর তো অলরেডি ডিউটি স্টার্ট হয়ে যায় 7টা থেকে, তো অন্য টাওয়ারে, তো সেই কাজ না করেও আসতে পারবে না। তার মানে আস্তে আস্তে ওর অন্তত মানে 9:30 9:30 আগে নয়, অতক্ষণ ধরে ওই রকম থাকবে। তারপর ও এলে ওর হাত পা ধোয়াবো, তার জন্য বাপিকে বলবো একটুখানি গিয়ে ওটা উদ্ধার করে দিতে। বাপরে, আমি ভীষণ ভয় পাই। যদিও এইটুকু জিনিস, কিন্তু জানি না, মানে যুগল টুগলরা না পুরো এরকম খপ করে ধরে নেয়, ও বাবা, আমি পুরো হার্ট ফেল করে যাব। এই ওটস বিস্কিটটা এত ভালো খেতে না, কি বলবো। কাল ম্যাগি খেয়েছে 2টো, যদিও ওকে আর দেবো না, কেননা
চিনি টিনি তো একটু দেওয়া থাকেই। প্রচণ্ড গরম চাটা। যাই হোক, দেখি বাপি এসে উদ্ধার করুক আগে। উফ, কোথা থেকে যে ঢোকে কে জানে। ঢোকার কথাই নয়, আমার বাড়িতে এসব কোথাও কিচ্ছু নেই। আমার মনে হয় কালকে যুগল এসেছিল না বাথরুম পরিষ্কার করতে, ওর বালতিতে মনে হয় ছিল, সেটাই ওইখানে ট্রান্সফার হয়ে গেছে। এই সামারে এইখান দিয়ে এত রোদ আসে না, দেখো গাছটা, দেখেছো ছোট ছোট পাতা হচ্ছে, দেখো সব নতুন পাতা। দেখা যাক কতটা কি করতে পারে ও, আর আমি কতটা কি করতে পারি। এই দেখো বাথরুমে এই মগটা রয়েছে দেখছো মাটিতে, এর ভেতরে আছে, আমার আর ক্ষমতা নেই ওটাকে তোলার। ওই মগটা চাপা দেওয়া আছে, ওটা যদি দেখো চলে না যায় কোথাও। হ্যাঁ, ও বাবা বেঁচে আছে, বেঁচে থাকুক, তুমি এই জানলা দিয়ে ফেলে দাও বাইরে। হ্যাঁ, এই যে নেটটা তোলো বাপরে। বাপরে উদ্ধার করে দিয়েছে, বেঁচেই ছিল, আমি তো চাই বেঁচেই থাকুক, জানলা দিয়ে বাইরে করে দিয়েছে, ব্যাস ও এবার হেঁটে কোথাও চলে যাবে। চলো ম্যাগিকে দেখি বেরোবে। ওই দেখো ম্যাগি, আরেকজন দেখেছ, ওই দেখো লেজ নাড়ছে ম্যাগি। হ্যাঁ, ওই দেখো, ওই দেখো, এই গাছগুলো হয়ে না বিরক্তিকর, ভালো করে কিছু দেখা যায় না। মহিলা চললো, দুই বন্ধু এখন একসঙ্গে বেরোলো, কোথায় গিয়ে খেলা হবে কে জানে। বন্ধুদের সঙ্গে দেখা হলে তো এরকমই হয় বলো। চলো আমি এবার হাঁটা ঠাটা করে নিই, তারপরে আবার আসছি তোমাদের কাছে। এই যে মহিলা এসে গেছে, এসে বসেছে। এই যে এই মাত্র হাঁটাটা শেষ হয়েছে আর ম্যাগি এসে গেছে, জানো, জাস্ট গাছটাকে বার করেছি আর বাস। যাই হোক, চলো পরে আসছি, হাঁপিয়ে গেছি, এখন একটু পাখাও চালিয়েছি, ঘেমে গেছি একদম। 9টা বাজতে চললো, আমি এসে গেছি রান্নাঘরে। এই যে সব চাপিয়েও দিয়েছি, ডিম হচ্ছে, ভাত হচ্ছে, আর ম্যাগির মাংস হচ্ছে, আর কিমা করব, শুধু কিমা, আর কিছু করছি না, কেননা কিমাটাই এনাফ আমার জন্যে, দুবেলার মতো করছি, মানে পুরো কিমাটাই করে ফেলবো। তো একেবারে আমার ওই নতুন প্রেশার কুকারে করব, তাহলে তাড়াতাড়িও হয়ে যাবে, একবার সব কিছু কষিয়ে বসিয়ে দিলে বাস ঝামেলা মিটে যাবে। তো চলো চাপিয়ে দিই আর কি। আজকে একটু পেঁয়াজ বেটে করব, শখ হলো, আর মিক্সিটা ইউজই হয় না জানো তো, এই ভাবলাম যে না, এটাকেও তো একটু কাজ করানো দরকার। এই কুকারটা হয়ে কত সুবিধে হয়েছে, না হলে ওই বড় কুকারে এখন কিমা করতাম, এটা ছোটর ওপরে আমার মতো হয়ে যাবে। এটা খুব দরকারি ছিল আমার। এটা ভালো করে পেঁয়াজ রসুন আদা এসবগুলো
কষাচ্ছি, তারপরে যেরকম করি আর কি শেয়ার করব তোমাদের সঙ্গে। আগে অনেকবার দেখিয়েছি কিমা। সব দিয়ে কষছি, তারপরে জল দিয়ে আর লিডটাকে বন্ধ করে দেবো। ছোট কুকারে অনেক সুবিধে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না কিরকম ঘুম ঘুম পাচ্ছে। চাপিয়ে দিলাম, মাংসটাও হচ্ছে, এই ভাতটা বন্ধ করে দিয়েছি। বাস এটাই আমার একটাই রান্না আজকে, এই একটাই করছি। এটা দুবেলা চলবে, আর শুধু আটাটা মেখে রাখবো, রাত্রিরে 2টো রুটি করব বাস। বসলাম ব্রেকফাস্ট নিয়ে, অনেকক্ষণ তোমাদের সঙ্গে আর মানে কথা হয়নি। আসলে গুড্ডির সঙ্গে মেসেজিং হচ্ছিল, ও টিকিট নিয়ে বসেছে ল্যাপটপ খুলে, কিন্তু প্রচুর প্রচুর দাম। মানে ও যে খরচাটা করে আসে রাউন্ড ট্রিপ কেটে, তার মানে ডবলের ওপর দাম। যে কারণে তারপরেও আবার মানে মানে কি বলবো, দাম বেশি দিয়েও লন্ডনে একটা দেখলো, সেটা লন্ডনে 6 ঘন্টা মানে লেওভার, তারপরে আবার ব্যাঙ্গালোরে এসে আবার লেওভার। ও বলে আমি এত টাকা খরচা করে যাব, চতুর্দিকে শুধু বসে 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 সময় কাটবে, কোনো মানেই হয় না। আমিও বারণ করলাম যে না, একদমই নয় এরকমভাবে। এবার ইথিয়াড যেটা এয়ারলাইন্স আছে, ইথিয়াডটা চলছে, ওটা ভায়া আবুধাবি আসছে, ওটা চলছে, আর ওটার প্রাইসটা একদম মানে ওর রেঞ্জে আর কি। তো বললো যে দেখি, আজকেও কিন্তু প্লেনটা সন্ধেবেলা, আর ওটার টাইমও ভীষণ ভালো। মানে কলকাতায় ডিরেক্ট আবুধাবি থেকে, মানে ওর বস্টন থেকে আবুধাবি, আবুধাবি থেকে ডিরেক্ট কলকাতায় আসছে, এবং কলকাতায় আসছেও খুব ভালো টাইমে সন্ধেবেলা। তো বললো যে দেখো, এক্ষুনি আমি আবুধাবি এই মানে ইথিয়াডটা কাটবো না, কেননা যদি আবার দেখি ক্যান্সেল হচ্ছে কি হচ্ছে, আমি ওই আবুধাবিতে গিয়ে আটকে পড়তে চাই না। আমিও বারণ করলাম যে না, দরকার নেই, আবুধাবিতে আটকে পড়াটা আবার একটা বিচ্ছিরি ব্যাপার, এই সব মানে ওয়ার হচ্ছে যেখানে। তো আমি এখন 1 সপ্তাহ ওয়াচ করব যে ইথিহাডটা চলছে কিনা। আজকে তো অন টাইম দেখাচ্ছে, স্ট্যাটাস দেখলাম। তো এখন অন টাইম যদি প্রত্যেক দিন থাকে, তাহলে স্যাটারডে কিংবা সানডেতে নেক্সট আর কি ও তাহলে টিকিটটা কাটবে। আর যদি মাঝখানে দেখি যে ক্যান্সেল, মানে একদিন চলছে 2 দিন চলছে না, কিংবা 2 দিন চলছে 1 দিন বন্ধ, এই রকম হলে তাহলে মানে আমরা ভাবছি যে আশাটা ক্যান্সেল করতে হবে। দেখা যাক। ও বলছে তাহলে আমি আরো 1 সপ্তাহ ডিলে করে আসবো। এবার 1 সপ্তাহ ডিলেতে তো আর ওয়ার বন্ধ হয়ে যাবে না, বলো কি তফাৎ আর পড়বে। দেখা যাক, সেটা আবার পরের চিন্তা। কিন্তু মানে এখন উপস্থিত এটাই আমরা মা মেয়ে মিলে ডিসাইড করলাম যে আমি প্রত্যেক দিন দেখে যাব, কেননা ওর মানে অফিস নিয়ে সম্ভব না প্রত্যেক দিন ওয়াচে রাখা, ল্যাপটপ খুলে বসা। তো আলাম যে দেখ, আমি তো বেকার মানুষ, আমার এই ঘরের কাজ ছাড়া আমার তো আর কিছু মানে হেডেক নেই। আলাম আমি বরং রোজ এটা ওয়াচে রাখি যে থিয়েটারটা চলছে কিনা। তো এটা যদি দেখি রেগুলার চলছে, কলকাতায় আসছে, তাহলে ও নেক্সট উইকে থিয়েটারটা কাটবে। আর যদি মাঝখানে আবার দেখি গন্ডগোল, আবুধাবিতেও গন্ডগোল, তাহলে তো মানে অন্য চিন্তা ভাবনা করতে হবে। আর কি বলবো বলো, কিছু করার নেই, কেননা মেয়েটাকে তো আমি বিপদের হাতে ফেলে দিতে পারি না, তাই না? যে না তুই আয়, দেখা হবে, এদিকে তুই ওয়ারের মধ্যে পড়, সেটা আমি কখনোই করব না। আর তারপর এত দাম মানে সব টিকিটের দেখালো আমাকে, আমি তো সঙ্গে সঙ্গে বলেছি না, এত খরচা করে তোকে ওই 2 সপ্তাহের জন্য আসতে হবে না। 2 সপ্তাহ পুরো নয় জানো, মানে 13 দিনের দিনই ওকে এখান থেকে বেরিয়ে যেতে হবে, মানে সেও 1 দিন কম। তো ও বলে যদি একটা পুরো মান্থ থাকতে পারতাম, তাহলেও না হয় এই খরচাটা করে মানে ওয়ার্থ, কিন্তু সেটাও নয়। আমার মাত্র 13 দিন মতো থাকতে পারবো, তার মধ্যেই আমায় চলে আসতে হবে। কোনো মানে হয় না এত টাকার টিকিট। আর এত টিকিটের দাম বেড়ে গেছে মানে ওই সব রুটে,
মানে বলবার কথা না। তো যাই হোক, দেখা যাক, এই যা কথা হয়েছে সেটা তোমাদেরকে জানালাম। তো এখনো মানে ব্যাপারটা ঝুলে রইল, আবার নেক্সট উইকে বসবেও। আর আমি ইন দ্য মিন টাইম প্রত্যেক দিন সারা সপ্তাহ ভোর এটা ওয়াচে রাখবো যে ইতিহারটা চলছে কিনা। তো এইসব করতে গিয়েই তোমাদের সঙ্গে আর কথা হয়নি, একেবারে সব কিছু গ্যাস ট্যাস বন্ধ করে, ওই ম্যাগিটাও বন্ধ করেছি, আমার কিমাও বন্ধ করে আমি ব্রেকফাস্ট রেডি করে চলে এলাম। কেননা প্রত্যেক মুহূর্তেই ওর সঙ্গে মানে একটা কনভারসেশন চলছে না, তো সেইটা নিয়েই ব্যস্ত ছিলাম। জানি তো তোমাদেরকে আমি বলবো, শেয়ার অবশ্যই করব। তো এই আর কি, কি যে মুশকিল হয়েছে না বলো, থামছেও না, কিছুই না। আর কিছুদিন একটু নিচু মানে চুপচাপ হয়ে আবার মিসাইল অ্যাটাক হচ্ছে, মানে কোনো শেষ নেই। আমিও বললাম টিকিট কাটাটা এখন বন্ধ রাখ। তো বললো সেরকম হয় আমি আরো 1 সপ্তাহ ডিলে করে যাব। কারণ তাই জন্মদিনে আসা, দেখো আমি তো আর এখন বাচ্চা না যে আমার জন্মদিন সেলিব্রেট হবে, এই হবে, কোনো দরকার নেই। আমার কোনো এক্সপেকটেশনও নেই। যেটুকু এক্সপেকটেশন যে মেয়েটাকে দেখতে পাবো, এটুকুই আমার চাহিদা। আমার বার্থডে নিয়ে আমার কোনো রকম বিন্দুমাত্র আমার হেডেক নেই, আমার কোনো রকম মানে চাহিদাও নেই, কোনো এক্সপেকটেশন নেই, কিচ্ছু নেই। ও আমাকে এই সম্মানটা দিয়ে বার্থডের সময় নিজের থেকেই আসে, সেটা আমার কাছে বিশাল পাওনা। কেননা আমার বার্থডে চুকে গেছে বহুকাল। যতদিন আমার মা বাবার সঙ্গে ছিলাম ততদিন এইসবের মূল্য ছিল, তারপরে আর কোনো মূল্য দেওয়ার লোক খুঁজে পাইনি। তো যে কারণে আমি এসবের এক্সপেকটেশনের থাকিই না। কিন্তু তাও আমার মেয়ে যে সেই সম্মানটা দেয়, সেই সম্মান দিয়ে সে যে মনে করে ওই টাইমে আসে, এটাই আমার কাছে বিশাল পাওনা। মানে আমি ভাবতেই পারি না। কিন্তু সেখানে এত বিপদ, সেই বিপদ মাথায় করে আমি তো বলবো না যে তুই চলে আয়। আর অন্য রুটের ফ্লাইটগুলো এত লেওভারে টাইম যাচ্ছে না, মানে এখানে 6 ঘন্টা, ওখানে 4 ঘন্টা, কোনো মানে হয় না। যাই হোক, চলো আমি খাই। অনেক ইনফরমেশনই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, মানে যেটুকু কথা হয়েছে সেটাই পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এবারে খেয়ে নি। এরকম ঠান্ডা ঠান্ডা তো কিরকম ঘুম ঘুম পাচ্ছে, লেথার্জিক নয় কিন্তু। রান্নাঘরের কাজ সব মিটে গেছে, এখন শুধু ম্যাগিকে খাওয়ানো আর চান করা, আর কিচ্ছু নেই। পরে তোমাদের আমি কিমার ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, ম্যাগির খাবারও ঠান্ডা হতে দিয়েছি। এই দেখো, এটা ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দেবো বললাম। এই কুকারে অত জল দেওয়ারও দরকার হয় না, কিছু না, বেশ ভালো হয়েছে, থকথকে টাইপের। এইটুকু গ্রেভি আমার যথেষ্ট, রুটি দিয়ে ভাত দিয়ে দুবেলা চলে যাবে। চলো এখন ম্যাগিকে আগে খাইয়ে নি। আর তোমাদের তো কিমাটা দেখিয়েই দিয়েছি, এই ভিডিওটা এই অবধিই রাখছি, কেননা গুড্ডির সঙ্গে সমানে মেসেজ হচ্ছে। তো যাই হোক, অনেকটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আরও যদি কিছু আপডেটেড নিউজ পাই অবশ্যই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করব। এই ভিডিওটা এই অবধি থাক। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টে সাবস্ক্রাইব করো। একটু ছোটোর ওপরেই ভিডিও হচ্ছে এখন, কেননা অনেক রকম চলছে তো এই টিকিট ফিকিট নিয়ে, বুঝতে তো পারছই। তো দেখা হবে নিশ্চয়ই আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।